হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল এমসি ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে মাইনরিটি অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন। তো আপনারা যে ঐক্যশ্রী অফিসিয়াল ওয়েবসাইটটি আছে wbmdscscholarship.in, আপনারা এই ওয়েবসাইটে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার ফলে তো দেখতেই পাবেন মাইনরিটিতে অফিসিয়াল ঐক্যশ্রী স্কলারশিপটি পোর্টালটি আছে, সেটি সরাসরি ওপেন হয়ে যাবে। তো আপনারা এরপর এখানে স্টুডেন্ট এরিয়া আপনারা এই অপশনটাতে আসবেন। তো অপশনটাতে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন পেজটি ওপেন হয়ে গিয়েছে। তো এখানে বেশ কিছু অপশন অ্যাড করা হয়েছে। তো এটা এখন বর্তমানে আপগ্রেডেশন মোডে আছে, মানে এখানে কিছু চেঞ্জেসের ব্যাপার আছে, তাই সেটা এখন টেম্পোরারি আনঅ্যাভেলেবল অর্থাৎ আপগ্রেডেশন জন্য মেইনটেনেন্স করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, যেমন এখানে রিনিউয়াল 24-25 অ্যাড করা হয়ে গেছে, ফ্রেশ রেজিস্ট্রেশন 24-25 এবং রেজিস্ট্রেশন স্টুডেন্ট লগইন অর্থাৎ রেজিস্ট্রেশন স্টুডেন্ট লগইন এখান থেকে আপনি করতে পারবেন। এবং 2023 সালে যেগুলো রিনিউয়াল করা হয়নি আপনি তার মাধ্যমে এর মধ্যে রিনিউয়াল করে নিতে পারবেন এবং 2023 সালেরও আপনারা সেটিকে ফেসভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন। কোনো অ্যাপ্লিকেশন যদি 2023 সালে ডিফেক্ট হয়ে যায় তো আপনারা সেটিকে এখান থেকে রিনিউয়াল করে নিতে পারবেন। এবং সেই অ্যাপ্লিকেশনটি আপনি যদি ফেসভাবে অ্যাপ্লাই করতে চান 2023-24 সালে, তো সেটিকেও আপনি এখানে ফেসভাবে অ্যাপ্লাই করতে পারবেন এবং তার স্ট্যাটাসটি আপনি এই ট্র্যাক অ্যাপ্লিকেশন এর সাহায্যে আপনি তার স্ট্যাটাসটি এখানে চেক করে নিতে পারবেন। তো বর্তমানে পেজটি একটু আন্ডার প্রসেসে আছে, তাই আপনারা কিছুদিন পর চেষ্টা করবেন। তো আপনারা ফেস রেজিস্ট্রেশন 2024-25 আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং 2023 সালে যেগুলো আছে অ্যাপ্লাই করেছেন সেগুলো আপনারা এখানে রিনিউয়াল করে নিতে পারবেন। তো প্রসেসটি আগের সিস্টেমে আছে, যে আগে যেমন ছিল স্কুলে রিনিউয়াল করতে হতো, ঠিক একই প্রসেস আছে, তেমন কিছু চেঞ্জেস করা হয়নি। তো স্কুল থেকে যেগুলো রিজেক্ট বা ডিফেক্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে ইনস্টিটিউটের সঙ্গে কথা বলে নিতে হবে এবং ওনারা যদি বলে তবে আপনি সেখানে রিনিউয়াল এখানে করে নিতে পারবেন 2024-25। আদারওয়াইজ আপনি পারবেন না, এটা আপনার ইনস্টিটিউট থেকেই করতে হবে। অথবা ফ্রেশ রেজিস্ট্রেশন ক্ষেত্রে আপনি সাপোজ মনে করুন কোনো স্কুল চেঞ্জ করেছেন, একটা স্কুল থেকে আরেকটা অন্য স্কুলে যাচ্ছেন, তো আপনি সেখানে ফ্রেশভাবে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তবে বিগত রেজিস্ট্রেশনটি আপনাকে সেই স্কুল থেকে ক্যান্সেল করতে হবে, তারপরে আপনি এখানে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবেন। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় ক্লাস 4 পাস করার পর 5 অন্য স্কুলে গেলে সেক্ষেত্রে আপনাকে তখন ফ্রেশভাবে রেজিস্ট্রেশন করতে হয়। অবশ্য সেই 4 রেজিস্ট্রেশনটি স্কুল থেকে ক্যান্সেল করে দিতে হয়। ঠিক একই রকমভাবে আপনি এইচএস পাস করার পরও আপনি সেই একই রকমভাবে কলেজে ভর্তি হওয়ার পর আপনি ঠিক ফ্রেশভাবে এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। আদারওয়াইজ মিডিয়াম যে ক্লাসগুলো আছে তো সেইগুলো স্কুল থেকেই রিনিউয়াল করে দেওয়া হবে, আপনি সেটা বাইরে থেকে রিনিউয়াল করতে পারবেন না। তো আজকের ভিডিওটিতে এইটুকু বিষয় জানানো ছিল। আমি পরের ভিডিওতে দেখাবো আপনারা স্টেপ বাই স্টেপ কিভাবে ফ্রেশ অথবা রিনিউয়াল আপনারা রেজিস্ট্রেশন করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওতে।